আজকের আপনাদের বৈদ্যবাটি শ্মশানকালী মন্দিরে এনেছি। তা আপনাদের শ্মশানকালী মন্দির দেখাবো। এটা বৈদ্যবাটি থেকেও আসতে পারেন, শেওড়াফুলি থেকেও আপনারা আসতে পারেন। এই মন্দিরের বাইরে দেখুন, এটা হচ্ছে শ্মশান। এই হলো শ্মশানকালী মন্দির। তার পাশে তারা মায়ের মন্দির আছে। তারা মায়ের মন্দির বন্ধ। আর এইখানে তুলসী মঞ্চ আছে, আর এই বটগাছও আছে। এটা পুরো গঙ্গার ধারে, সামনে শ্মশান। আপনাদের শ্মশান, এই তারা মায়ের মন্দির বন্ধ, তো আপনাদের দর্শন করাচ্ছি। এই তারা মা দর্শন করুন। তারা মায়ের মন্দিরের সঙ্গে এর বিগ্রহ রয়েছে। আপনার শিবলিঙ্গ, আর মন্দির বন্ধ আছে এখন। জয় তারা। এইটা হচ্ছে বৈদ্যবাটি। এটা হাতিশালা ঘাট বলে। আর এইটা হলো বৈদ্যবাটি শ্মশান। বৈদ্যবাটি শ্মশান এটা। এটা হচ্ছে হাতিশালা ঘাট, বৈদ্যবাটি পৌরসভার শ্মশান। এরকম শ্মশান। এবারে আমি আপনাদের শ্মশানকালী দর্শন করাবো। শ্মশানকালী, এই হলো মন্দির। এই মন্দির দর্শন করুন। এই মন্দিরে বিগ্রহে শ্মশানকালী তলা বলা হয়। এটা মা কালীকে দর্শন করুন। তার পাশে শিবলিঙ্গ আছে। তার পাশে আপনার সিদ্ধেশ্বরী কালী, না দক্ষিণা কালী। তার পাশে আছে আপনার রাধাকৃষ্ণের ঘট রয়েছে। দেখুন, একদম বাঁধানো ঘট। তায়ে কি সুন্দর মন্দির সাজানো, শ্মশানকালী বলে প্রতিষ্ঠিত। এটা হাতিশালা ঘাটে অবস্থিত। তা আপনারা এই মন্দিরে আসবেন, এখানে এলে পুজো দেবেন। পুজো দিলে মনস্কামনা করলে পূর্ণ হবে। মায়ের মাকে দেখে মুগ্ধ হয়ে যাবেন। মা করুণাময়ী, মা মুগ্ধময়ী। মার কাছে প্রার্থনা করলেই পাবেন। এখন পণ্ডিত মশাই পুজো করছে। দেখুন, খুব ছোট্টর ওপরে মন্দিরখানা। কত মনীষীদের ছবি, ঋষি অরবিন্দ, কত সাধকের ছবি, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, গৌর নিতাই। সত্যি আপনারা এই মন্দিরে আসবেন। কত সাজানো গোছানো এই বিগ্রহ দর্শন করলে মুক্ত হয়ে যাবে। আপনারা হাতিশালা, আপনারা বৈদ্যবাটি স্টেশনে নামবেন। নেমে আপনারা লোকালে আসবেন। বর্তমান মেন লাইনে ব্যান্ডেল লোকালে উঠে বৈদ্যবাটি স্টেশন থেকে হেঁটে চলে আসবেন। আর অটোতে এলে 1 টাকা ভাড়া নেবে। আপনারা শেওড়াফুলি থেকেও আসতে
আসলে পুজো দিতে পারবে। এখানে প্রত্যেকটা মোটামুটি দেবতা প্রতিষ্ঠিত আছে। আমি ব্রাহ্মণ মশাইকে বলবো ব্রাহ্মণ পণ্ডিত মশাই কি বলবে পূজার কথা বলুন। মন্দিরটা কবছরে আমি এখানে পণ্ডিত মশাইকে এনারা বললো 150 বছরের মন্দির, খুব সুন্দর মন্দির, জায়গাটাও ভালো, গঙ্গার ঘাটের কাছে। আপনারা নিমাইতীর্থ ঘাটটা নাম সবাই শুনেছে জানছে। আর এখানে গেলে আপনারা কেউ পুজো দিতে পারেন। তারা তারা মা আছে, তারা মাকে দিতে পারে। তা এটাকে হাতিশালা ঘাট বলা হয়। মানে নিমাইতীর্থ ঘাটের পরে হাতিশালা ঘাট। এই ঘাটে এসে আপনারা শ্মশানকালী পুজো দিতে পারেন। আর এই শ্মশানকালী মন্দির খুব খুব জনপ্রিয় এবং এখানে মঙ্গল কামনা করলে মনস্কামনা করলে পূরণ হয়। অনেকে এখানে মঙ্গল কামনা করে। এখানে বেশিরভাগ দিন হয় আপনার মঙ্গলবার আর শনিবার। এই মন্দিরে আবার প্রতি অমাবস্যায়ও প্রচুর লোক এখানে আসে পুজো দিতে। আমি চাইব এখানে আপনারা এসে পুজো দেবেন, মনস্কামনা করবেন। আর এই মন্দিরে আরও আরও অনেক কাহিনী আছে, যেটা আপনারা যদি জেনে থাকেন আমাকে মন্তব্য করে লিখবেন। আমি আরও তাহলে জানতে পারলে খুশি হব, কেন এটা বহুত পুরনো মন্দির। এই মন্দির সত্যি দেখার মতন। এই ছোট্ট বিগ্রহের মধ্যে এত কিছু যে আছে বলার মতন নয়। তা আমি আর বেশি কিছু কথা বাড়াবো না। জয় শ্মশানকালী, জয় মা কালী, জয় মা তারা বলে এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনারা শেওড়াফুলি থেকে নেবেও অটো করে আসতে পারেন, আর নালে বৈদ্যবাটি থেকে অটো করে আসলে বলবেন হাতিশালা ঘাট। হাতিশালা ঘাটে আপনাদের যে কেউ বললে শ্মশানকালী দেখিয়ে দেবে, তারা মায়ের মন্দির দেখিয়ে দেবে। তাই এই ব্লগটা দেখার পর আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করলে তো পেয়ে যাবেন। এরকম অনেক ভারতবর্ষে মন্দির আছে। আমি চাইব আপনারা এসে মায়ের কাছে মনস্কামনা করুন, যদি হয় মা।
পূর্ণানন্দ স্বামী দ্বারা পরিচালিত। পণ্ডিত মশাই কত বৃক্ষে, প্রত্যেকটা বৃক্ষে পুষ্প পদার্পণ করছেন দেখুন। তাই আমি চাইব এই মন্দিরে আপনারা আসবেন, পুজো দেবেন এবং মনস্কামনা করবেন। জয় মা কালী। ও বুঝেছি, দেখুন অমৃতস্য পুত্রা মা শারদাকে দর্শন করুন। এসব মনীষী ঋষি এসব দর্শন করুন, এসব দর্শন করলে মুগ্ধ হয়ে যাবেন। এই আশ্রমটা পরিচালনা করেন রামকৃষ্ণ পূর্ণানন্দ আশ্রম দ্বারা পরিচালিত হয়। এটা হচ্ছে রামকৃষ্ণ পূর্ণানন্দ স্বামী পূর্ণানন্দ মঠ। এটা শ্মশানকালী বলা হয়। এই যে বৈদ্যবাটি, হাতিশালা, বারোয়ারি ঘাট, মুক্তমঞ্চ, এইখান থেকে নেবে টোটো করে নেবে, একটুখানি হেঁটেই শ্মশানকালী এবং তারা মায়ের মন্দির পেয়ে যাবে। ঠিক এই জায়গাটায় নামবেন টোটো করে। এই বৈদ্যবাটি থেকে এসে টোটো করে এই হাতিশালা ঘাট বারোয়ারির কাছে নেবে, এই রাস্তা দিয়ে শ্মশানকালী এবং তারা মায়ের মন্দির পেয়ে যাবে।